আজকের ভিডিও টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম। আজকের SPSS ভিডিও টিউটোরিয়ালে দেখানো হবে কিভাবে ওয়ান ওয়ে অ্যানোভা টেস্ট করতে হয় এবং আমরা সেই টেস্ট রেজাল্টের আউটকামটা ইন্টারপ্রিট করব। আপনি এই ইউটিউব চ্যানেলে ওয়ান ওয়ে অ্যানোভা টেস্টের আরেকটি বাংলা ভিডিও পাবেন এবং সেই ভিডিওটা একটা ডিফারেন্ট ডেটা সেট নিয়ে এবং সেক্ষেত্রে ক্রাইটেরিয়াগুলো কিছুটা ডিফারেন্ট। সো যদি দুটো ভিডিওই দেখা হয় তাহলে আপনার ওয়ান ওয়ে অ্যানোভা টেস্ট নিয়ে লেভেল অফ আন্ডারস্ট্যান্ডিং এবং ইন্টারপ্রিটেশনের যে নলেজটা সেটাও ইনক্রিজ করবে। যা হোক, কখন একজন রিসার্চার ওয়ান ওয়ে অ্যানোভা টেস্ট করতে পারেন? আনসারটা হচ্ছে রিসার্চারের ডেটা সেটে অ্যাটলিস্ট একটা ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল থাকতে হবে এবং সেই ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলটা হতে হবে কন্টিনিউয়াস ভ্যারিয়েবল। একই সাথে ডেটা সেটে অ্যাটলিস্ট একটা ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল থাকতে হবে এবং সেই ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবলটা হতে হবে একটি ক্যাটেগরিক্যাল ভ্যারিয়েবল এবং সেই ক্যাটেগরিক্যাল ভ্যারিয়েবল ইন্ডিপেন্ডেন্ট ক্যাটেগরিক্যাল ভ্যারিয়েবলে অ্যাটলিস্ট তিনটা গ্রুপ থাকতে হবে, অ্যাটলিস্ট তিনটা গ্রুপ, তিনটা বা তার বেশি। আসলে বিষয়টা ঠিক এরকম যে আমি এখানে 15 জন মানুষের আইকিউ স্কোর নিয়েছি। এই 15টা মানুষ বা রেসপন্ডেন্ট তিনটা গ্রুপে বিভক্ত। ফার্স্টটা হচ্ছে চিলড্রেনদের গ্রুপ, সেকেন্ডটা উইমেনদের, থার্ডটা হচ্ছে মেনদের। আমি চিলড্রেনদের গ্রুপকে 5 দিয়ে আইডেন্টিফাই করেছি, উইমেনদের গ্রুপকে 6 দিয়ে এবং মেন যারা তাদেরকে 7 দিয়ে আইডেন্টিফাই করা। আপনি চাইলে অন্য যে কোনো সংখ্যা ইউজ করতে পারেন এই গ্রুপগুলো ডিফাইন করার জন্য, কিন্তু আমি 5, 6, 7 ইউজ করেছি। তো আমার এখানে এইচ টাইপ, এটা হচ্ছে সেই ক্যাটেগরিক্যাল ভেরিয়েবলটা এবং এইচ টাইপ ভেরিয়েবলটা বা হিউম্যান টাইপ ভেরিয়েবলটা একটি ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এখানে। এবং আইকিউ স্কোর, এই আইকিউ স্কোরটা হচ্ছে কন্টিনিউয়াস ভেরিয়েবল এবং এই আইকিউ স্কোরটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। এখন আমি জানতে চাচ্ছি যে এই তিনটা যে গ্রুপ আছে, চিলড্রেন, উইমেন এবং মেন, এই তিনটা গ্রুপের গড় আইকিউ স্কোর গুলো সমান নাকি ডিফারেন্ট? এই উত্তরটা পাওয়ার জন্য আমাদেরকে করতে হবে ওয়ান ওয়ে অ্যানোভা টেস্ট। আমরা যখন যে কোনো হাইপোথিসিস টেস্ট করব তখন আমাদেরকে এটা মনে রাখতে হবে যে হাইপোথিসিস টেস্টের মাধ্যমে আমরা আসলে দুটো প্রধান হাইপোথিসিস, নাল হাইপোথিসিস এবং অল্টারনেটিভ হাইপোথিসিস, এই দুটো হাইপোথিসিসের কোনটা অ্যাকসেপ্ট করব এবং কোনটা রিজেক্ট করব সেটা ডিটারমাইন করা হয়। নাল হাইপোথিসিস বলে গ্রুপ মিনস গুলো ইকুয়াল অর ইকুইভ্যালেন্ট এবং অল্টারনেটিভ হাইপোথিসিস বলে গ্রুপ মিনস গুলো আনইকুয়াল অর ডিফারেন্ট। এবং আমরা এখানে দেখতে চাচ্ছি যে আসলে গ্রুপ মিনস গুলো, আমাদের যে তিনটা গ্রুপ আছে সেই গ্রুপ মিনস গুলো ইকুয়াল নাকি ডিফারেন্ট। আরেকটা বিষয়, যখন আমরা ওয়ান ওয়ে অ্যানোভা টেস্ট করব তখন আমরা আসলে জানি না যে গ্রুপগুলোর ভেরিয়েন্স গুলো কোন ধরনের। আমাদের এখানে তিনটা গ্রুপ আছে, তিনটা গ্রুপের ভেরিয়েন্স 3 রকমের হবে, নরমালি হওয়ার কথা। তো এই 3 রকমের ভেরিয়েন্স বা তিনটা ভেরিয়েন্স ইকুয়াল নাকি আনইকুয়াল এটা কিন্তু আমরা জানি না। সো আমরা ওয়ান ওয়ে অ্যানোভা টেস্ট করার সময় ধরে নেই যে গ্রুপ ভেরিয়েন্স গুলো ইকুয়াল এবং সেই গ্রুপ ভেরিয়েন্স গুলো ইকুয়াল এটা ধরে আমরা ওয়ান ওয়ে অ্যানোভা টেস্টটা করি। তারপর যদি আউটকামে দেখা যায় যে গ্রুপ ভেরিয়েন্স গুলো আনইকুয়াল বা ডিফারেন্ট, অর্থাৎ আমরা যেটা অ্যাজিউম করেছি সেটার
উল্টোটা, তখন আমাদেরকে যেটা করতে হয়, আমাদেরকে টেস্টটা পুনরায় রান করতে হয়, এবং পুনরায় রান করাটা হচ্ছে কিছু ডিফারেন্ট টেস্ট ক্রাইটেরিয়া আছে সেগুলোর সাথে। এবং একই সাথে প্রথমবার যে রান করা হয়েছে ইকুয়াল ভেরিয়েন্স অ্যাজিউম করে সেই রান করার যে রেজাল্টটা, আউটকামটা আমরা অ্যাভয়েড করে থাকি, এবং সেকেন্ড আউটকামটা নেই যেখানে ইকুয়াল ভেরিয়েন্স আনইকুয়াল ভেরিয়েন্স অ্যাজিউম করা হয় বা ডিফারেন্ট ভেরিয়েন্স অ্যাজিউম করা হয়। বিষয়টা ঠিক এরকম যে আমরা প্রথমে নরমালি ওয়ান ওয়ে অ্যানোভা টেস্ট করি, যেরকম প্রথমে অ্যানালাইজে যাব, তারপর কম্পেয়ার মিনস থেকে ওয়ান ওয়ে অ্যানোভা। আমরা আমাদের ভেরিয়েবলগুলোকে বাম পাশে লিস্টে দেখতে পাবো। আমরা ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটাকে ডিপেন্ডেন্ট লিস্ট বক্সে পাস করব এবং ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটাকে ফ্যাক্টর বক্সে পাস করতে হবে। সো আইকিউ যাবে হচ্ছে ডিপেন্ডেন্ট লিস্ট বক্সে, আর এইচ টাইপ যাবে ফ্যাক্টর বক্সে। তারপর আমাদেরকে অপশনসে ঢুকতে হবে। এখান থেকে আমাদেরকে হোমোজেনিটি অফ ভেরিয়েন্স টেস্ট এই অপশনটা চেক মার্ক করে দিতে হবে। এই টেস্টের মাধ্যমে আমরা ভেরিয়েন্সের টাইপ জানতে পারবো। যদি আমরা ভেরিয়েন্স গুলো অর্থাৎ গ্রুপ ভেরিয়েন্স গুলো আনইকুয়াল বা ডিফারেন্ট পাই, তাহলে আমরা যখন প্রোগ্রামটা রিরান করব তখন ব্রাউন ফরসাইট এবং ওয়ালস এই দুটো অপশনস চেক মার্ক করে দিব। কিন্তু প্রথম ক্ষেত্রে আমরা এই দুটো চেক মার্ক করে দিচ্ছি না, কারণ আমরা স্টিল ভেরিয়েন্সের টাইপ জানি না। তো যা হোক, আমরা কন্টিনিউতে ক্লিক করব, তারপর পোস্ট হকে যাব। এখানে আমরা দুটো ফ্রেম দেখতে পারবো, যে ইকুয়াল ভেরিয়েন্সেস অ্যাজিউমড, ইকুয়াল ভেরিয়েন্সেস নট অ্যাজিউমড। আমরা যেহেতু ভেরিয়েন্সের টাইপ জানি না, সো আমরা অলরেডি এই ফ্রেমটা নিয়ে কাজ করছি, এবং এখান থেকে আমরা যে কোনো একটা টেস্ট সিলেক্ট করতে পারি। আমি সাপোজ টুকি সিলেক্ট করলাম। এখন আমাদেরকে যদি ওয়ান ওয়ে অ্যানোভা টেস্টটা রিরান করতে হয়, অর্থাৎ আমরা যদি গ্রুপ ভেরিয়েন্স গুলো আনইকুয়াল পাই, সেক্ষেত্রে সেকেন্ড স্টেপটাতে আমরা এই সেকেন্ড ফ্রেমটা ইকুয়াল ভেরিয়েন্সেস নট অ্যাজিউমড এই সেকেন্ড ফ্রেমটা কনসিডার করব। যা হোক, আমরা প্রথম যখন ওয়ান ওয়ে অ্যানোভা টেস্ট রান করছি তখন ফার্স্ট ফ্রেমটা কনসিডার করে করছি, এবং কন্টিনিউতে ক্লিক করি, তারপর লাস্টে ওকে। এই হচ্ছে আমাদের ওয়ান ওয়ে অ্যানোভা টেস্টের আউটকাম। আমরা প্রথমেই হোমোজেনিটি অফ ভেরিয়েন্স টেস্টের রেজাল্ট দেখতে পাচ্ছি, এবং এই টেস্টের রেজাল্টটা দেওয়া আছে বেসড অন মিন ভ্যালু, বেসড অন মিডিয়ান অ্যান্ড অ্যাডজাস্টেড ডিগ্রি অফ ফ্রিডম, এবং লাস্টলি বেসড অন ট্রিমড মিন। আপনি এখান থেকে যে কোনো একটা বেস কনসিডার করতে পারেন অথবা সবগুলো কনসিডার করতে পারেন, কিন্তু আলটিমেট আউটকাম অর্থাৎ ভেরিয়েন্স টেস্টের আলটিমেট আউটকামটা একই হবে। আমি নর্মালি বেসড অন মিডিয়ানটাই কনসিডার করি, এবং আমাদেরকে এই হোমোজেনিটি অফ ভেরিয়েন্স টেস্টের টেবিলে টেস্টের সিগনিফিক্যান্স ভ্যালু দেখতে হবে। এখানে রুলসটা হচ্ছে, যদি সিগনিফিক্যান্স ভ্যালুর মান অর্থাৎ ভেরিয়েন্স টেস্টের সিগনিফিক্যান্স ভ্যালুর মান গ্রেটার দ্যান 0.05 হয়, তাহলে আমাদের গ্রুপগুলোর ভেরিয়েন্স হোমোজেনাস, অথবা বলা যায় গ্রুপগুলোর ভেরিয়েন্স ইকুয়াল। অন্যথায় যদি আমরা দেখি যে ভেরিয়েন্স টেস্টের সিগনিফিক্যান্স ভ্যালুর মান লেস দ্যান 0.05, সেক্ষেত্রে আমরা ধরে নিব যে গ্রুপগুলোর ভেরিয়েন্স হেটেরোজেনাস, অথবা বলা যায় গ্রুপগুলোর ভেরিয়েন্স আনইকুয়াল বা ডিফারেন্ট। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে ভেরিয়েন্স টেস্টের সিগনিফিক্যান্স ভ্যালু, যেটা কিনা বেসড অন মিডিয়ান এর উপর ভিত্তি করে দেয়া, হচ্ছে 0.006, এটা লেস দেন 0.05। সো আমাদের গ্রুপগুলোর ভেরিয়েন্স
হেটেরোজেনাস অথবা বলা যায় গ্রুপগুলোর ভেরিয়েন্স আনইকুয়াল বা ডিফারেন্ট। যেহেতু আমরা গ্রুপগুলোর ভেরিয়েন্স আনইকুয়াল পেলাম, সো আমরা বাকি যে আউটকাম টেবিল আছে অর্থাৎ অ্যানোভা, টুকি, এইচএসটি, মাল্টিপল কম্পারিজন এবং হোমোজেনাস সাবসেটস, এই টেবিলগুলো ইন্টারপ্রেট করব না, আমরা এগুলোকে অ্যাভয়েড করে যাব আমাদেরকে পুরো ওয়ান ওয়ে অ্যানোভা টেস্টটা রিরান করতে হবে। সো এটাকে ক্লোজ করে দেই, দেন এগেইন রান করি, অ্যানালাইজ থেকে কম্পেয়ার মিনস এবং লাস্টলি ওয়ান ওয়ে অ্যানোভা। এখন এখানে আমাদের মাঝখানের কিছুই করতে হবে না, কারণ আমরা অলরেডি ফার্স্ট স্টেপে ভেরিয়েবলগুলোকে তাদের যেই নেচার আছে সেই নেচার অনুযায়ী এই বক্সগুলোতে সেট করে ফেলেছি। আমাদেরকে অপশনসে ঢুকতে হবে। যেহেতু আমরা এবার হেটেরোজেনাস ভেরিয়েন্স পেলাম, অর্থাৎ গ্রুপ ভেরিয়েন্সগুলো আনইকুয়াল বা ডিফারেন্ট পেলাম, সো আমরা ব্রাউন ফোরসাইট এবং ওয়ালস টেস্ট এই দুটো অপশন সিলেক্ট করব। এখন হোমোজেনিটি অফ ভেরিয়েন্স টেস্ট এটা আনচেক করেও দিতে পারি, কিন্তু আমি চেক রাখলাম। দেন কন্টিনিউ, তারপরে পোস্ট হোকে রিএন্টার করতে হবে। এই দ্বিতীয় ধাপে আমরা অলরেডি জানি যে আমাদের গ্রুপ ভেরিয়েন্স গুলো আনইকুয়াল, সো এক্ষেত্রে আমরা আর ফার্স্ট ফ্রেমটা কনসিডার করছি না এবং টুকিকে আনচেক করে দিচ্ছি। এবার আমরা সেকেন্ড ফ্রেমটা কনসিডার করব এবং এখান থেকে আমরা যে কোনো অপশন সিলেক্ট করতে পারি, যে কোনো টেস্ট অপশন সিলেক্ট করতে পারি, কিন্তু আমি গেমস হাওয়েল সিলেক্ট করলাম। দেন কন্টিনিউ এবং সবার লাস্টে ওকে। তো এই হচ্ছে আমার ফাইনাল আউটকাম, ওয়ান ওয়ে অ্যানোভা টেস্টের ফাইনাল আউটকাম, যেখানে আমরা ফার্স্ট স্টেপে দেখেছি যে আমাদের গ্রুপ ভেরিয়েন্স গুলো আনইকুয়াল বা ডিফারেন্ট। তো আমরা সেম হোমোজেনিটি অফ ভেরিয়েন্স টেস্টের রেজাল্ট দেখতে পাচ্ছি এখানে। সো এটাকে আর ইন্টারপ্রেট করার প্রয়োজন নেই, কারণ এই টেবিল থেকে আমরা অলরেডি জানি যে আমাদের গ্রুপ ভেরিয়েন্স গুলো ডিফারেন্ট বা আনইকুয়াল। দেন আমরা সেম অ্যানোভা দেখতে পাচ্ছি, আমরা অ্যানোভাটা ইন্টারপ্রেট করছি না, কারণ আমরা জানি আমাদের গ্রুপগুলোর ভেরিয়েন্স হেটেরোজেনাস বা আনইকুয়াল। আমাদেরকে যেটা ফোকাস করতে হবে সেটা হচ্ছে রোবাস্ট টেস্টস অফ ইকুয়ালিটি অফ মিনস, এবং এখানে আমরা আমাদের সিলেক্ট করে দেওয়া দুটো টেস্ট, ওয়ালস টেস্ট এবং ব্রাউন ফোরসাইট টেস্ট, এই দুটো টেস্টের সিগনিফিকেন্স ভ্যালু দেখব। এখানে যেটা দেখা যাচ্ছে দুটো টেস্টেরই সিগনিফিকেন্স ভ্যালু লেস দেন 0.05, অর্থাৎ দুটো টেস্টই আমাদেরকে স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিক্যান্ট রেজাল্ট দেখাচ্ছে, এবং এর অর্থ হচ্ছে আমরা এর পরের টেবিলটা, আউটকাম টেবিলটা অর্থাৎ মাল্টিপল কম্পারিজনস, যেটা কিনা বেসড অন গেমস হাওয়েল, এই মাল্টিপল কম্পারিজনস টেবিলটা ইন্টারপ্রেট করতে পারবো বা কনসিডার করতে পারবো। আমরা যদি এই দুটো টেস্টের রেজাল্টই ইনসিগনিফিক্যান্ট পেতাম, তাহলে আমরা মাল্টিপল কম্পারিজনস টেবিলের দিকে ফরওয়ার্ড করতাম না, এবং সেটা হতো আমাদের ডেটা সেটের ওয়ান কাইন্ড অফ লিমিটেশন। সো মাল্টিপল কম্পারিজনস টেবিলে আমরা কি পাবো? মাল্টিপল কম্পারিজনস টেবিলে আমরা গ্রুপগুলোর পারস্পরিক মিন ডিফারেন্স দেখতে পাবো, এবং সেই মিন ডিফারেন্স গুলোর স্ট্যাটিস্টিক্যাল সিগনিফিকেন্স জানতে পারবো। যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি উইমেন্স গ্রুপ এবং চিলড্রেন্স গ্রুপ, এই দুটো গ্রুপের মিন ডিফারেন্স হচ্ছে 43.4, এবং এই ডিফারেন্সটা স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিক্যান্ট, কারণ এই সিগনিফিকেন্স ভ্যালুটা লেস দেন 0.05। তারপরে যেটা দেখতে পাচ্ছি যে মেন্স গ্রুপ এবং চিলড্রেন্স গ্রুপ, এই দুটো গ্রুপের মিন ডিফারেন্স 21.4, এবং এই ডিফারেন্সটাও স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিক্যান্ট। দেন এগেইন চিলড্রেন এবং উইমেন্স গ্রুপের মিন ডিফারেন্স দেখা যাচ্ছে 43.4, এটা আমরা অলরেডি উপরে ইন্টারপ্রেট করেছি, এবং সেম সিগনিফিক্যান্স অর্থাৎ গ্রুপ ডিফারেন্সটা স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিক্যান্ট দেখা যাচ্ছে। লাস্টলি দেখা যাচ্ছে মেন এবং উইমেন এই দুটো গ্রুপের মিন ডিফারেন্স 22, এবং এই ডিফারেন্সটাও স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিক্যান্ট। সো
আমরা মাল্টিপল কম্পারিজনস থেকে যেটা পাই যে আমাদের গ্রুপগুলোর মিন আইকিউ স্কোরের মধ্যে ডিফারেন্স আছে এবং সেই ডিফারেন্সগুলো স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিক্যান্ট। এখান থেকে আমরা যেটা ফাইনাল কনক্লুশন দাঁড় করাতে পারি সেটা হচ্ছে আমাদের তিনটি গ্রুপের মিন ভ্যালুগুলো আনইকুয়াল বা ডিফারেন্ট। অর্থাৎ আমরা এক্ষেত্রে অল্টারনেটিভ হাইপোথিসিসটাকে অ্যাকসেপ্ট করলাম, কারণ অল্টারনেটিভ হাইপোথিসিস বলে গ্রুপ মিনস আর ডিফারেন্ট অর আনইকুয়াল অর নট ইকুইভ্যালেন্ট। তো এটাই হচ্ছে আমাদের ওয়ান ওয়ে অ্যানোভা টেস্টের রেজাল্টের ইন্টারপ্রিটেশন, যখন আমাদের গ্রুপ ভ্যারিয়েন্স গুলো আনইকুয়াল বা গ্রুপ ভ্যারিয়েন্স গুলো হেটেরোজেনাস। শেষ করার আগে দুটো বিষয় আমাদেরকে আরো মাথায় রাখতে হবে, এবং এই দুটো বিষয় হচ্ছে রোবাস্ট টেস্ট অফ ইকুয়ালিটি অফ মিনস রিলেটেড। যদি আমাদের এই দুটো টেস্টের যে কোনো একটা স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিক্যান্ট দেখাতো এবং অপরটি স্ট্যাটিস্টিক্যালি ইনসিগনিফিক্যান্ট দেখাতো, তাহলে আমরা কি করতাম? সেক্ষেত্রে অ্যাকচুয়ালি আমাদের দুটো এক্সপার্ট গ্রুপ আছে। ফার্স্ট এক্সপার্ট গ্রুপটা বলে যে যদি ওয়ালস টেস্টের রেজাল্ট ইনসিগনিফিক্যান্ট পাই, অর্থাৎ গ্রেটার দেন 0.05, দেন আমাদের ডেটা সেটের লিমিটেশনস আছে এবং আমরা মাল্টিপল কম্পারিজনস টেবিল কনসিডার করব না। আর আরেকটা গ্রুপ বলে এই দুটো টেস্টের যে কোনো একটি যদি স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিক্যান্ট হয়, দেন আমরা মাল্টিপল কম্পারিজনস টেবিল কনসিডার করতে পারি বা ইন্টারপ্রেট করতে পারি। অর্থাৎ ফার্স্ট গ্রুপটা সেকেন্ড গ্রুপের চেয়ে অনেক বেশি কনজারভেটিভ, কারণ তারা ওয়ালস টেস্টের রেজাল্টটাকেই বেশি গুরুত্ব দিয়ে থাকে। যাই হোক, আপনি আপনার রিসার্চ অ্যানালাইসিসের সময় কোন গ্রুপকে ফলো করবেন এটা আলটিমেটলি আপনার বিষয়। তো এই হচ্ছে পুরো বিষয়টা। আশা করি পুরো ভিডিওটা কারো না কারো কাজে লাগবে, এবং কারো কোনো কোশ্চেন অথবা কোনো কনস্ট্রাকটিভ সাজেশন থাকলে প্লিজ কমেন্টে জানাবেন, এবং লাস্টলি দেখার জন্য ধন্যবাদ।